অভিষেক, আচ্ছা তাপস রায় দল ছাড়লেন। আচ্ছা তাপস রায় দল ছাড়লেন, তাপস রায় অভিজিৎ গাঙ্গুলি দুটো নিয়েই আমি অবশ্যই বক্তব্য রাখবো। জাস্ট একটা প্রশ্ন মানে একটা বক্তব্য দিয়ে শুরু করি। যেদিন তাপস রায়ের বাড়িতে ইডি রেড হচ্ছে, সজল ঘোষ একটা ইন্টারেস্টিং বক্তব্য দিয়েছিল। অদূর ভবিষ্যতে তাপস রায় তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, তার সিটটা কাঁচি করতে পারেন, সেই দূরদৃষ্টি ছিল বলে কিনা আমি জানি না। সজলদা একটা ইন্টারেস্টিং কথা বললো যে ইডি যার বাড়িতে যায় তার বাড়িতে চা খেতে যায় না। তুমি খুঁজে পাবে এটা আর্কাইভে, কোট আন করে এই কথাটা বলেছো। চা খেতে যায় না, চা খেতে যায় না, নিশ্চয়ই কোনো খবর আছে বলে নিশ্চয়ই গেছে। এটা কিন্তু সজল ঘোষ কোট আন কোট বলেছিল। এবারে চা খেতে গেছে নাকি পরবর্তীকালে মানে চায়ের সঙ্গে বিজেপির তো একটা সম্পর্ক আছে, আমি ওইদিকে আজকে আর নাই বা গেলাম। তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চায় পে চর্চা হচ্ছে। খুব ইন্টারেস্টিং জিনিস দেবা যে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন 2021 পর্যন্ত সচেতক ছিল, আরেকজন আজ অব্দি লোকসভার সচেতক। দুর্ভাগ্যবশত কেউ তাদের দলটাকে সচেতন করতে পারেনি। আনফরচুনেট ব্যাপারটা হচ্ছে এটা। সমস্যাটা যে এখানে যে অভিযোগটা করছে সেই অভিযোগটা খুব ইন্টারেস্টিং অভিযোগ, যে অভিযোগটা আমরা বারবার বলেছি যে ইডি রেড করানো হয়, যেই করুক না কেন ইডি রেডটা করানো হয়, ইডি রেডটা করানো যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যখন বিজেমূল বলতাম এখানে কিন্তু বারবার সেই কথাটাই বলছে। মানে তাপস রায়ের যে অভিযোগটা, সুদীপ ব্যানার্জি ইজ নট আ টম ডিক অ্যান্ড হ্যারি, পাড়ার পাঁচুদা নয়। সে বলছে যে সুদীপ ব্যানার্জির এতটা ক্ষমতা আছে যে ইডি রেড করাতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। ওনাকে যখন তোমরা প্রশ্ন করেছো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন আপনারা বলেননি, শীর্ষ নেতৃত্ব টপ টু বটম জানে, তাহলে এই প্রশ্রয়টা কেন? এই প্রশ্রয়টা নিয়েই আমার একটুখানি গোলমেলে লাগছে। এবং কুণাল ঘোষ বা তাপস দা আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে রাজ্যপাল হয়ে একজন তার কি বলবো সুপার অ্যানুয়েশন প্ল্যান করছেন। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এক একটা। আবার বলছি, রাজনীতিতে যারা আমরা একটু আধটু ছাত্র তারা কিন্তু এগুলো জানি। আর আরেকটা যেটা সম্বিত দা বললো খুব ইন্টারেস্টিং, যে ডায়মন্ড হারবারে সাংসদের বাড়িতে যারা যারা গেছিল তারাই আজকে একটু বেসুরো গাইছে, সেটা কুণাল ঘোষ হোক, তাপস রায় হোক। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পরে বাংলার অজিত পাওয়ার হবে কিনা, আমার অতটা দূরদৃষ্টি নেই, কিন্তু যদি হয় আমি অবাক হব না। তার কারণটা কি বলতো? এখানে একটু অভিজিৎ গাঙ্গুলির আমি একটা লাইন অ্যাড করতে চাই। আমাদের প্রত্যেকেরই কিন্তু লোধা কমিশনের একটা ইন্টারেস্টিং রায় মনে আছে, যেটা আমরা বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটের প্রশাসনকে মানে একদম কুলিং অফ পিরিয়ড। কারণটা কি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আজকে এই মুহূর্তেই একটা রায় দিয়ে বেরিয়ে, সেটা রঞ্জন গগৈ হতে পারে, যে রঞ্জন গগৈ রাম জন্মভূমি রায় দেওয়ার পর রাষ্ট্রপতি মনোনীত এমপি হতে পারেন না। সেখানে স্যাংটিটির প্রশ্ন আছে। যখন আমি আর তুমি এখানে আলোচনা করছি, ভারতবর্ষের 4টে স্তম্ভের একটা স্তম্ভকে আমরা জুডিশিয়ারি বিশ্বাস করতে চাই, যেখানে যে মানুষগুলো নিরপেক্ষ হবে, আমরা এটা আশা করি বলেই তোমার হয়তো মনে আছে যে নানাবতী কমিশনের জন্য আজকে জুরি সিস্টেমটা উঠে গেছে, কারণ ইম্পার্শিয়াল হতে হবে, ইম্পার্সোনাল হতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।